হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুলতানা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো। বাবুর্চি স্টাইলে চাইনিজ সবজি আজকে রান্না করবো। বিয়েবাড়ির স্বাদ এক্সিট পাওয়া যাবে আশা করি। আমি আমার স্টাইলে রান্না করছি। আমি এখানে আলু, গাজর, বরবটি, পেঁপে নিয়েছি। সব কিছু কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে হাফ বয়েল করে নিব, 50% সিদ্ধ করে নেব। বিসমিল্লাহ বলে রান্না চলে গেলাম। কড়াইতে তেল গরম করে, তেলের পরিমাণ বেশি দিতে হবে। গরম মশলা দিয়ে দিয়েছি। এবার মাংস কুচি দিয়ে একটু লবণ দিয়ে লাল লাল করে মাংসটা ভেজে নিব। পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম। তারপর পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিব। এখানে কোনো হলুদের গুঁড়া ইউজ করবো না। একটু সয়া সস দিয়ে ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নিব। এখানে কোনো এক্সট্রা পানিও দিব না। তেলের মধ্যে সবজিটা রান্না করব। এবার দিয়ে দিব বেশি করে কাঁচা মরিচ। তারপরে বয়েল করা সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে অল্প আছে ঢাকনা দিয়ে রান্না করব। কোনো পানি ইউজ করব না। আজকে আমি রান্নাটা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাভ, লাইক, শেয়ার, ডান করবেন, আমাকে সাপোর্ট করবেন। এবার দিয়ে দিব বেশি করে পাউডার দুধ। অনেকে চাইলে লিকুইড দুধ ইউজ করতে পারেন, যেহেতু আমি পানি ইউজ করবো না, এই জন্য বেশি করে পাউডার দুধ দিয়ে দিয়েছি। 4 চামচ দিয়ে দিব 1 চামচ সুগার। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মিক্সড করে অল্প আছে রান্নাটা করব, যাতে নিচ থেকে লেগে না যায়। কারণ বেশি করে তেল দিতে হবে, যাতে নিচ থেকে না লেগে যায়। আমি বারবার একই কথা মেনশন করে দিচ্ছি। এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব, মাঝখান থেকে দিয়ে ডিমের সাথে ভালো করে সবজিটা মিক্সড করে দিব, যেহেতু আমার বাচ্চারা খাবে। ডিম দিলে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে খেতে। হয়ে গেল আমার বাবুর্চি স্টাইলে চাইনিজ সবজি। কালারটা কি সুন্দর হয়েছে দেখেন। আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করিনি, কাঁচামরিচ আর মরিচের গুঁড়া ইউজ করেছি।